গরুর খামারে গেলে দেখবেন যে গরুর সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো একবার দুইবার বাচ্চা দিছে, এরপর আর কোনো খবর নাই। গরম হয় না, গরম হইলে কি করে না, কনসেপ্ট করে না, মানে হিটে আসে না, হিটেও আসলেও কনসেপ্ট করে না। এর কারণ কি, ওই দেখা যায় কি, ওই এক জায়গায় যে দাঁড় করে রাখছেন, ফ্যাট বডিতে জমা হয়েছে, প্রজননতন্ত্র যেখানে আছে সেখানে জমা হয়েছে, এবং তার যে ফার্টিলিটি রেটটা এটা কমে গেছে। কিন্তু এই গরু যদি ছেড়ে দেওয়া হইতো, ঘুরে ফিরে পুরো একটা এলাকায় মুভ করতো, খাবার দাবার খাইতো, তার শরীরও ফিট থাকতো, প্রজননতন্ত্র অনেক ভালো থাকতো এবং ফার্টিলিটি রেট অনেক বেশি হইতো। সেই সঙ্গে আরেকটা জিনিস আমরা করি, আমাদের খামারে দেখা যায় গরু আছে, বিশাল বড় গরু আছে, কিন্তু সেখানে কি নাই, ঘাসের কোনো ব্যবস্থা আমাদের নাই। আছে, আমরা বহু খামারে যাই, বড় গরু 20 লিটার 30 লিটার 40 লিটার করে দুধ দেয়, কিন্তু ওই গরুরে কোনো ঘাস খাওয়ানো হয় না। কি খাওয়ায়, খাওয়াই হলো খের, আর আরেকটা হলো কি, দানাদার বস্তা ভরা খাবার নিয়ে যাচ্ছে, এটা খাওয়ানো অপরাধ না। কিন্তু কথা হলো ঘাসের চাহিদা অন্য কোনো কিছু পূরণ করতে পারবে না। অন্য কিছুর চাহিদা ঘাস পূরণ করতে পারবে, কিন্তু ঘাসের চাহিদা ওই দানাদার খাবার, খের, এগুলা পূরণ করতে পারবে না। আমরা জানি না, তাই এগুলা নিয়ে খুব বেশি একটা চিন্তা করি না। আমরা খেরের গুরুত্ব জানি বিদায় দেখা যায় 10 টাকা করে একটা আটি কিনি, একটা আটি 10 টাকা 12 টাকা করে কিনি, কিন্তু ঘাস কিনি না। আপনাদের দেখাইছি, আমি কি দেখাইছি, সাইলেজ দেখাইছি, ডুল পদ্ধতিতে কীভাবে সাইলেজ তৈরি করবেন। আপনাদের আমি দেখাইছি, কি দেখাইছি, দেখাইছি যে টিএমআর টোটাল মিক্স রেশন কীভাবে তৈরি করবেন। আপনাদের দেখাইছি যখন ঘাস থাকবে না, অর্থাৎ বৃষ্টির সময়, সেই সময় কি করে আপনারা হে খাওয়াইতে পারেন, সেই হের পদ্ধতিতে দেখাইছি। এখন আগে জানতেন না তাই এগুলা করতেন না, এগুলো যদি ব্যাপক আকারে জানেন তাহলে আপনারা সেই জিনিসগুলোই করে রাখবেন। তাহলে এখন আজকে আমরা ঘাসের যে গুরুত্বগুলো সেগুলো নিয়ে একটু কথা বলতে গিয়ে কেন বলবো, 1 কেজি দানাদার খাবারের দাম দেখবেন 50 টাকা, 60 টাকা, 70 টাকা, কিন্তু 1 কেজি ঘাসের দাম কত? 1 কেজি ঘাসের দাম যদি আপনি উৎপাদন করেন নেপিয়ার, পাড়া, জার্মান, তাহলে প্রতি কেজিতে সর্বোচ্চ 1 টাকা 10 পয়সা থেকে 1 টাকা 20 পয়সা খরচ পড়বে। তাহলে 5 কেজি ঘাসের দাম পড়বে মাত্র 5 টাকা 6 টাকা, আর 1 কেজি দানাদার খাবারের দাম পড়বে 50 থেকে 60 টাকা 70 টাকা। তাহলে এই 5 কেজি নেপিয়ার ঘাস, 1 কেজি দানাদার যে খাবার, এই খাবারের মধ্যে যে পরিমাণ ক্রুড প্রোটিন আছে, এই খাবারের মধ্যে যে পরিমাণ এনার্জি আছে, এটা সাপ্লাই দিবে 5 কেজি ঘাস। তাহলে আমি যদি এখন 10 কেজি দানাদার খাবার খাওয়াই একটা গরুতে, বিশাল অনেক বড় গরুর ক্ষেত্রে যদি লাগে 8 কেজির উপরে আমরা দানাদার দিই না, যদি মনে করেন 6 কেজি দানাদার খাবার দিই, তার 6 কেজির দাম আছে 5 6 30, 300 টাকার মতো। এখন যদি আমি 1 কেজি দানাদার খামার এখানে কমায় 5 কেজি ঘাস বেশি দিই গরুটারে, তাহলে এখানে খরচ কত কমে গেল? 240 টাকা। আবার যদি 10 কেজি ঘাস বাড়ায় দেই তাহলে কমে গেল কত টাকা? আরও 60 টাকা, হয়ে গেল কত? 180 টাকা। এই যে দানাদারের খরচ কমায় নিয়ে আসলাম, এই 180-র মধ্যে এখন যদি 3 কেজি দানাদার কমায় দিই, তাহলে দানাদার খাবার দিলাম 3 কেজি, তার মানে খালি খাবার গেল হলো 3 5 15, 150 কিংবা 180 টাকা। আর এদিকে আমি ঘাস বাড়াই দিলাম হলো 15 কেজি, 15 কেজি ঘাসে কত টাকা বাড়লো? 15 টাকা খরচ বাড়লো এদিকে, আর এদিকে খরচ কমলো কত? 180 টাকার মতো খরচ কমলো। তাহলে আমি যদি খালি ঘাসের উৎপাদন বাড়াই, ঘাসের সাপ্লাই বাড়াই, দানাদারের পরিমাণ কমাই নিয়ে আসি, আমার গরুতে খুব বেশি একটা সমস্যা হবে? সমস্যা হবে? উৎপাদন কমবে? উৎপাদন কমবে না। কিন্তু যদি আমরা এখানে দানাদার খাবার মনে করেন যে যা দেওয়ার তা দিলাম 6 কেজি, এখন ঘাস তো আমার গরুর জন্য নাই, এখানে আরও দানাদার খাবার বাড়াই দিলাম, এতে কি গরু সুস্থ থাকবে? এই শুধু দানাদার খাবার খাওয়ার পর মাধ্যমে কি তার পেটের পরিমাণ ঠিক থাকবে? পেটের যে স্বাস্থ্যটা এটা ঠিক থাকবে? উৎপাদন ঠিক থাকবে? গরু দীর্ঘদিন কি সাপোর্ট দিবে? দিবে না। কারণ ঘাসের মধ্যে ন্যাচারালি মাটি থেকে সকল পুষ্টি, আমরা আপেল খাই, কমলা খাই, ধান খাই, ধান থেকে যে চাউল হয়, যত ফসল আমরা খাই সব কোথা থেকে উৎপাদন হয়? মাটি থেকে হয়। এই ফসলের মধ্যে পুষ্টি কোথা থেকে আসে? কোথা থেকে আসে? মাটি থেকে আসে। তার মানে আল্লাহ প্রদত্ত সিস্টেম এটা, ওখান থেকে পুষ্টিটা ব্যালেন্স হয়ে একটা ফসল হয়, ওই ফসলটা আমরা খাই। আর আমরা যে ধান খের যে খাওয়াই, এটা কার ফসল? আমরা যে খড় খাওয়াই, এটা কার ফসল? কার জন্য আবার মানে আমরা চাষ করছি? ধান চাষ করি। জানেন না আপনারা ধান কিসের জন্য চাষ করি? ধান চাষ করছি আমার জন্য, কৃষক নিজে খাবে এই জন্য। ধান গাছের ফসল হলো ধান, ওখান থেকে হয় চাল। এখন আমরা গরুরে যেটা খাওয়াই হলো খড়।
এই খের কি পুষ্টিওয়ালা কোনো জিনিস নাকি হলো যে আমরা ধান চাষের পরে যেটুকু পরে আছে ওইটুকু? এটাকে বলা হয় ভেজাল ফিড। গরুর পেট ভরে রাখার জন্য কিছু খাবার দিতে হয়। আমরা মাছ মাংস খাই, এক পিস মাছ খাই, এক পিস মাংস খাই, কিন্তু ভাত খাই কতটুকু? 1.5 প্লেট, 2 প্লেট, 3 প্লেট। ভাত কিসের জন্য? ভাতটার কাজ হলো কার্বোহাইড্রেট, এটা একটা পেট ভরে রাখবে। কিন্তু মূল পুষ্টি কোথা থেকে আসবে? শাক থেকে আসবে, সবজি থেকে আসবে, মাছ থেকে আসবে, দুধ থেকে আসবে, ডিম থেকে আসবে। তাহলে আপনার গরুর পুষ্টি কোন জায়গা থেকে আসবে? খড় কি পুষ্টিতে ভরপুর? তাহলে আসবে হলো মূলত ঘাস থেকে। তাহলে আপনাদের বুঝতে হবে, যদি গরুর খামার লাভজনক এবং টেকসই আমরা করতে চাই, একটা গরু থেকে 10 বার 12 বার যদি আমরা বাচ্চা নিতে চাই, একটা গরুর শরীর যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের কিসের উপর? ঘাস চাষের উপর। এর কোনো বিকল্প আছে?